আমার বোন, আপনাদের সকলকে এবারে শোনায়। আরে আল্লাহর গোলাম বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, যদি তুমি তোমার রুজিতে বরকত পেতে চাও, তোমার উপার্জিত মালে তুমি বরকত পেতে চাও, তাহলে তোমার জন্য করণীয় হলো তোমাকে এই কর্ম করতে হবে। এই কর্মের বিনিময় আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার উপার্জিত মালে বরকত দেবে, তোমার অল্পতে অভাব পূরণ হবে, তোমার টেনশন আল্লাহ তাআলা দূর করবে। আমলটা কি? নবীজি বলেন, মান সাররাহু আইয়ুবাদদালাহু ফি উমরিহি ওয়া ইউসাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত, যে আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে যে চায়, আরে আল্লাহর গোলাম, রে উম্মত উম্মতিরা, যদি তুমি চাও যে আল্লাহ তাআলা আমার আয়ুতে বরকত দাও, আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমার সময়টা যেন আরো বেড়ে যায়, আমার জীবনে যেন বরকত আসে, আমার জীবনে যেটা আয়ু দেওয়া হয়েছে, যে বয়সটা দেওয়া হয়েছে, এই বয়সে যেন আমার বরকত আসে। আর যে চায় যে আমার রুজিতে, আমার উপার্জিত মালে যেন বরকত হয়, যে এটা চায়, নবীজি আমার বলছেন তোমার জন্য করণীয় হলো ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি। এ যুবক যুবকেরা, যুবক দলেরা, সকলে শুনে রাখুন, আমার আপনার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে। নবীজি বলছেন, রে উম্মত, তোমার মা এবং তোমার বাবার তুমি হেফাজত করো, তাদের দেখভাল করো, তাদের মুখে তুমি আহার তুলে দাও। এর বিনিময় কি হবে রে? এর বিনিময় আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার উপার্জিত মালে বরকত দেবে, তোমার আয়ুতে আল্লাহ তাআলা বরকত দেবে। রে আল্লাহর গোলাম, করতে হবে কি আমাকে আপনাকে? আমার মা আমার বাবা বেঁচে আছে, বৃদ্ধা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে বাবা, বয়স্কা হয়ে গেছে মা, বৃদ্ধ হয়ে গেছে বাবা, বৃদ্ধা হয়ে গেছে মা, এরা বেঁচে আছে, এদের জন্য, এরা আমাকে লালন পালন করে বড় করেছে, এরা এবার বার্ধক্যে পৌঁছে গেছে, বয়স প্রাপ্ত হয়ে গেছে, এদের জন্য আমাকে আপনাকে উপার্জন করতে হবে, এদের মুখে আহার তুলে দিতে হবে, এদেরকে পথের ভিখারি বানিয়ে দিলে কখনো রুজি রুটিতে বরকত আসবে না। অনেক অঢেল সম্পদ থাকলেও আল্লাহর পক্ষ থেকে আপনার রুজিতে, আপনার উপার্জিত মালে বরকতকে উড়িয়ে দেওয়া হবে। যদি মা বাবার নাফরমানি করা হয়, মা বাবার সঙ্গে বেয়াদবি যদি আমি আপনি করে, তাহলে আমার আপনার রুজি রুটিতে বরকত থাকবে না, ইহকালেও ধ্বংস হব, পরকালেও আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আর যদি চায় যে আল্লাহ তাআলা আমার উপার্জিত মালে বরকত দাও, যদি এটা আমি আপনি চাই, নবীজি বলছেন মা বাবার সেবা করো, মা বাবাকে ভালোবাসো। যে মা যে বাবা তোমাকে বড় করেছে, যে মা যে বাবা তোমার জন্য কষ্ট করেছে, যে বাবা তোমার জন্য শরীরের রক্তকে ঘামে পরিণত করে তোমার জন্য উপার্জন করেছে, খেটেছে, ওই বাবা আজকে বার্ধক্যে পৌঁছে গেছে, বাবা আজকে আর চলতে পারে না, বাবার ক্ষমতা নাই, তোমার ভিতরে এখনো ক্ষমতা পরিপূর্ণ আছে। তোমার করণীয় হলো সেই বাবার দেখে দেখভাল করা, সেই বাবার মুখে আহার তুলে দেওয়া, তার যে যত যেটা প্রয়োজন সে প্রয়োজন তোমার পূরণ করা। এর বিনিময় আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন। রে আল্লাহর গোলাম, যে মা আমাকে আপনাকে লালন পালন করেছে, যে মা কষ্টের পর কষ্ট করে বড় করেছে, সেই মাকে যদি আমি আপনি আবার আহার তুলে দিই মায়ের মুখে, মায়ের জন্য যদি মায়ের প্রয়োজন পূরণ করি, মায়ের যদি দেখভাল করে, আমার আল্লাহ আমার আয়ুতে বরকত দেবেন, আমার রুজিতে বরকত দেবেন, ইহকালে বরকতের দরজা খুলবে, পরকালে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। কেমন করে রে আল্লাহর গোলাম? মা বাবার সেবা করলে আল্লাহর জান্নাত। আমাকে আপনাকে আহ্বান জানায়, আয় আয় আয়, মা বাবার সেবা করেছে, মা বাবা তোর উপরে রাজি আছে, আল্লাহ
আল্লাহ তোর উপরে রাজি আছে, আমি হলাম আল্লাহর জান্নাত, আয় তোর আপ্যায়ন আদর আপ্যায়ন করব। এই করে আল্লাহর জান্নাত আমাকে আপনাকে স্বাগতম জানাতে থাকে। আর যদি মা বাবার নাফরমানি করে, মায়ের মুখে যদি আহার তুলে না দে, বাবার যদি দেখভাল না করি, বাবার সঙ্গে মায়ের সঙ্গে সদাই যদি বেয়াদবি করে, তাদেরকে যদি দূর দূর করে তাড়িয়ে দে, তাদেরকে যদি পথের ভিখারি বানিয়ে দে, এরে আল্লাহর গোলাম, এমনও মানুষ আজকে পৃথিবীতে আমরা আছি, অনেকে দেখা যায় বৃদ্ধা মহিলা চলতে পারে না, বাড়িতে সন্তানেরা আছে, কিন্তু সে এক মুঠ খাবারের জন্য অপরের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, এক মুঠ খাবারের জন্য ঘুরে বেড়ায়। রে আল্লাহর গোলাম, যদি আমার আপনার মা বাবা এই রকম করে এক মুঠ খাবারের জন্য অপরের দরজায় যদি পা দেয়, আপনি বাড়িতে বসে আছেন, আপনি মনে করছেন আমি সুখে আছে, আপনি সুখে আছেন এটা কখনো ভেবে নিয়েন না। আপনার মা পথের ভিখারি হয়ে আছে, আপনি মনে করছেন সুখে আছে, না না না, আল্লাহর জাহান্নাম আপনার জন্য অপেক্ষাবান। আল্লাহর জাহান্নাম যেন ডাক দিতে থাকে, আয় কত বাগায়, এত সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বে আমি জাহান্নাম থেকে তুই বাঁচতে পারলে না, একবার আয় রে, আসলে বুঝিয়ে দেব কত ধানে কত চাল, তোকে আমি বুঝিয়ে দেব, তোকে আমি সুঝিয়ে দেব। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে বলে, মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে বলে, তাদের কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, তাদের কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। অতএব যুবক রে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করুন, আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন। যেই মা আমার আপনার জন্য এত কষ্ট করেছেন, ওই মায়ের দুধের ঋণ আমি আপনি শোধ করতে পারবো না, কোশ্চেন কালো মায়ের ঋণ শোধ করতে পারবো না। মা যে আমাকে আপনাকে 10 মাস 9 মাস পেটে রেখেছেন, গর্ভে ধারণ করেছেন, প্রসব যন্ত্রণা সহ্য করেছেন, 2 বছর 3 বছর, 1 বছর 2 বছর 3 বছর আমাকে আপনাকে দুগ্ধ পান করিয়েছেন, সেই মায়ের ঋণ কখনো আমি আপনি শোধ করতে পারবো না, পারবো না, পারবো না। একটা ছোট্ট কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার শাসন আমলে হজ করতে গিয়েছেন, হজের মৌসুমে হজ করতে গিয়েছেন। আর একজন যুবক তার মাকে নিয়ে সেও হজ করতে গেছে। মায়ের তামান্না, মায়ের আশা যে আমি হজ করব, কিন্তু মা হয়ে গেছেন বয়স্কা, বৃদ্ধা হয়ে গেছেন, চলতে পারছেন না। ছেলেকে বলল, ছেলে মায়ের হক আদায় করার জন্য সন্তান মাকে নিয়ে চলেছেন, হজ করতে চলে গেছেন। এবার হজ করতে গেছেন, মাকে ওই ব্যক্তি মাঝে মধ্যে এরকম ভালো হয়নি। জি, শুরু করে দিচ্ছি। মাকে কোলে নিয়ে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করছেন, আর মাকে বলছেন, মা, যুবক বলছে, মা আমি তোমাকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি। এ মা, তুমি আশা করেছিলে আল্লাহর ঘর তাওয়াফ করব, হজ করব,
তোমার আশা পূরণের জন্য আমি তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি। মা তোমার কাছে জানতে চাই তোমার কি হক আদায় করতে আমি পেরেছি, তোমার কি ঋণ আমি শোধ করতে পেরেছি, তোমার কি হক আমি আদায় করতে পেরেছে। হযরতে ওমরও ঘুরছেন, আল্লাহর ঘর তাওয়াফ করেছেন, চক্কর দিচ্ছেন। এমন সময় যেন আওয়াজটা ভেসে আসলো, মাকে যুবক বলছে, মা তোমার কি হক আদায় করতে পেরেছি, তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছে, এই কষ্টের বিনিময় তোমার কি হক আদায় করতে পেরেছি। এই বলে জানতে চাইলো। হযরতে ওমরের কানে এই ধ্বনিটা ভেসে আসলো। হযরতে ওমর লক্ষ্য করে দেখলেন ওই যুবক যেন তার মাকে বলছে। আল্লাহ হযরতে ওমর ডাকলেন, রে যুবক আয় আয় আয়, এখানে আয়। যুবক মাকে সাথে করে নিয়ে আসলো। যুবককে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে যুবক তুমি যেন একটা কথা বললে, তোমার মায়ের কাছে তুমি জানতে চাইলে এই সামান্য কষ্ট মায়ের জন্য তুমি করছো, আর এই কষ্টের বিনিময় তুমি মায়ের কাছে জানতে চাইছো, মা আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছে, তোমার হক আদায় করতে পেরেছে। রে আল্লাহর গোলাম, আমি উমার তোমাকে জানাইয়া দিই, আমি উমার তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও। রে আল্লাহর গোলাম, ওই যুবককে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বলছেন, যুবক রে তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে বারবার ঘন ঘন যে প্রসব বেদনা এসেছিল, ব্যথা বেদনা এসেছিল, ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, সবার জুটে গিয়েছিল। সেই সময় তোমার মা যে কষ্টটা করেছে, প্রসব বেদনার যে যন্ত্রণা সহ্য করেছে, আমি উমার ঘোষণা করছে, আমি উমার তোমাকে বলছি, শুনে নাও। এই পর্যন্ত যে মায়ের জন্য তুমি কষ্ট করেছ, তোমার মা তোমাকে প্রসব দিতে গিয়ে, তোমাকে জন্ম দিতে গিয়ে যে ঘন ঘন প্রসব বেদনাগুলি এসেছিল, একটা বেদনার ঋণ এখন পর্যন্ত তুমি শোধ করতে পারোনি। তবু তুমি বলছো যুবক, মা তোমার আমি কি ঋণ শোধ করতে পেরেছি? কখনো কোশ্চেন কালো সে মায়ের ঋণ শোধ করা যাবে না, পারবো না। রে আল্লাহর গোলাম, সেই মাকে আমি আপনি কেন ভালোবাসবো না? সেই মাকে ভালোবাসলে আল্লাহ রুজি রুটিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন, আমার আপনার আয়ুতে বরকত দেবেন। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেবেন, আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে। নাম্বার 4, রে আল্লাহর গোলাম, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে, ধন ভান্ডারের মালিক হলাম আমি আল্লাহ, রুজির মালিক হলাম আমি আল্লাহ। তোমাদের রুজি প্রদান করেছে, তোমাদের ধন সম্পদ দিয়েছে, এখান থেকে তোমরা আমার পথে ব্যয় করো, আমার পথে দান করো, এর বিনিময় তোমাদের রুজিতে বরকত হবে, তোমাদের উপার্জিত মালে আমি বরকত দেব, ওই দানের বিনিময় তোমার মালে আমি বরকত দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি আছে গো, কে আছে? ছেলেপিলা আছে না কোনো মাথা মোটা আছে? ছেলেপিলা, এই ছেলেপিলা এসে হামরাকে হুঁড়াইছে, কেমন কথা না। ও ছেলেপিলা নেই, ছেলেপিলার দাদু আছে, ভালো করে দেখেন। জি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে বান্দা, রে আমার বান্দিরা, তোমরা যে সম্পদ তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, যতটার মালিক তোমাকে বানিয়েছে, যতটা রুজি তোমার নসিবে আমি লিখেছে, ততটা তুমি পাবে, ততটাই তুমি পেয়ে থাকো। রে বান্দা বান্দে, সেখান থেকে আমার পথে যেটা দান করবে, ওই দানের বিনিময়, ওই টাকার বিনিময়, ওই সম্পদের বিনিময় তোমার রুজিতে আমি আরো
বরকত দিয়ে দেব, তোমার রুজিকে বর্ধিত করব, তোমার উপার্জিত মালে বরকত দেব, তোমার বরকতের দরজা তোমার জন্য খুলে দেব, তোমার সম্পদকে আমি আরো বাড়িয়ে দেব। এই আল্লাহর গোলাম, আমি আপনি মনে করে থাকি যে দান করলাম আল্লাহর পথে, এটা তো কমে গেল, এটা তো আমার পকেট খালি হলো, কেমন করে বরকত হলো? রে আল্লাহর গোলাম, এমন একটা বিপদ আপনার কাছে আল্লাহ তাআলা আপনার নসিবে অগ্রিম লিখে রেখেছিলেন, এই দানটা করলেন, ওই বিপদে আপনার লক্ষ টাকা হারিয়ে যেত, লক্ষ টাকা চলে যেত, কিন্তু এই দান করলেন আপনি, এই দানের বিনিময় আল্লাহ তাআলা বরকত কি করলেন? আপনার ওই বিপদটাকে দূরীভূত করে দিলেন, আপনার রুজিতে বরকত হলো, লক্ষ টাকার কাজ আপনার 600 টাকাতে হয়ে গেল, 500 টাকাতে হয়ে গেল। এই রকম করে আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন। শুধু দুনিয়াতে বাড়বে না, না, আখেরাতে আল্লাহ এগুলোকে বাড়াতে 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 পাহাড় সম পরিমাণ করে দেবেন। অতএব মুমিনেরে, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গছিয়ে নাও, এর বিনিময় আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন। এই দান তোমার জন্য দলিল হয়ে যাবে। নবীজি বলেছেন, as-সাদাকাতু বুরহানুন, সাদকা হলো বুরহান, সাদকা হলো দলিল, সাদকা হলো দলিল। এই সাদকা, এই দান হবে আমার আপনার কাছে দলিল। দলিলটা কিসের? আল্লাহর শান্তির জায়গা পাওয়ার দলিল। এই আল্লাহর গোলাম, দান করলে আমার আপনার রুজি রুটিতে বরকত আছে, জান্নাতের মেহমান হতে পারা যায়, জান্নাতের অধিবাসী হতে পারা যায়। এর বদলা কে দেবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা দিনে রাতে আল্লাহর পথে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করে, এদের বিনিময় আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা এদেরকে বদলা দেব, এদের বদলা, এদের পুরস্কার আমি আল্লাহ আমার কাছে রয়েছে। এদের পরকালে কোনো টেনশন হবে না, এরা দুঃখিত হবে না, কোনো চিন্তায় এদের থাকবে না, থাকবে না, থাকবে না। কেন? দুনিয়াতে যে সম্পদ সে দিয়েছিলাম, সেই সম্পদ থেকে আমার পথে দান করে সে নিজের সম্পদ গছিয়ে নিয়েছে, নিজের নামে রেকর্ড করে নিয়েছে, নিজের নামে দলিল বানিয়ে নিয়েছে। এই জন্য তাদের সেই দিন কোনো টেনশন থাকবে না, তাদের সম্পদ তাদের সঙ্গে থাকবে, তাদের টাকা পয়সা তাদের সঙ্গে থাকবে। ওর বিনিময় আমার আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করবে। একটা কবিতা বলে হাত পাতাবো। আমরা অনেকেই এইরকম বলে থাকি, মা বোনদের মধ্যে কিন্তু এটা আছে, যে রাতের বেলায় টাকা ধার দিতে নেই, রাতের বেলায় দান দিতে নেই, কাউকে কোনো জিনিস দিতে নেই, দিতে গেলে বরকত কমে যাবে। এরকম আছে না? জি, অবশ্যই অবশ্যই আছে, কিছু কিছু আছে, সবাই নয়। জি, যেহেতু আমি আমার জীবনে যখন ছোট্ট ছিলাম, ছোট্ট বলতে আমি তো এখনো ছোট, বড় হয়েছি নাকি? আমি বড় হয়ে গেছি, এখনো ছোট। কেন যে ছোট? আমাকে তো আমার মাও ছোট বেটা বলে, বাবা তো মারা গেছেন। জি, আল্লাহ তাআলা রুহের মাগফিরাত করুন। আমার ভাস্তা ভাস্তিরাও ছোট ছোট কাকু বলে, ছোট আব্বা বলে, সবাই ছোট বলে, ছোট আব্বা বলে, ভাস্তা ভাস্তিরা ছোট আব্বা বলে। আমার মেয়েটাও আমাকে ছোট আব্বা বলে, তাহলে আমি তো ছোট, বড় হতে পারছি না। আমার মেয়েটাও ছোট আব্বা বলে ওদের সাথে সাথে, হ্যাঁ, আব্বা বলতে বলতে মাঝে মধ্যে ছোট আব্বা বলে দেয়। তো যাই হোক, আমি ছোট। হ্যাঁ, যখন ছোট ক্লাসে পড়তাম 3-4-এ, সে সময় আমি আমার জাগিরের বাড়িতে চাউল চাইতে গেছি সন্ধ্যার সময়। চাউল মানে তারপরের দিন ভোজ হবে, মাদ্রাসাতে সিস্টেম আছে, ভোজ হবে শেষ ছুটির সময়। চাউল চাইতে গেছি, তো বলছি চাউল, মাওলানা সাহেবরা বলেছেন চাউল লাগবে ½ কেজি করে, কালকে যে ভোজ হবে আর জাগিরের দাওয়াত থাকলো। বলছে, বেটা এখন নিয়ে যেও না, সকালে নিয়ে যেও। বুঝতে পারিনি জিনিসটা, 2-4 বার বলছি, কিন্তু আমি বলছি না মাসি দিতে হবে, না দিলে যে মাওলানা মারবে, আর কড়া করে বলে দিয়েছেন দিতে হবে, না দিলে কিন্তু আমাকে মারবে। বলছি তুমি এখন যাও, টেনশন লিও না, আমি সকালে দিয়ে দেবো, সকালে দিয়ে দেবো। কিন্তু এই কথাটা আর বলছে না যে কেন দিব না। পরে তখন বুঝতে পারলাম যে রাতে দিতে হয় না। পরে বলছে যে রাতে কোনো জিনিস কাউকে দিতে হয় না, ধারটা দিতে হয় না গো।
তো দিলে বরকত কমে যাবে, এরকম ছোট চাড়া কি আর বুঝবো। ঠিক আছে, মৌলানাকে এসে বললাম। তারপরে আস্তে আস্তে বড় হলাম, জিনিসগুলো দেখছি যে আসলে সমাজে আমাদের এই কুসংস্কার আছে। এই ধ্যান ধারণাগুলো কি হবে, শিরক হয়ে যাবে, শিরকে আসগার। এগুলি ধ্যান ধারণা করতে হবে না। কয়েকটা পয়েন্ট আছে, আমি কবিতাটা বলে দিয়ে আপনাদের কাছে হাত পাতাবো। জি, গাঁও গ্রামের মহিলারা আজ শোনে কয়, জট বাঁধানো কলা কেলে যমজ বাচ্চা হয়। দেখবেন মিলবে প্রত্যেকটা। গাঁও গ্রামের মহিলারা আজ শোনে কয়, জট বাঁধানো কলা কেলে যমজ সন্তান হয়। ডেলিভারি মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, ডেলিভারি মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা ঠোঁট কাটা হয়ে দাগ পড়ে তার গালে। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা নাক কাটা হয়ে দাগ পড়ে তার গালে। যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, সাত সকালে তার বাড়িতে মেহমান আসে নাকি। ও কল্যাণ আর ও মঙ্গলে রাখবে তারে ঢেকে, ও কল্যাণ আর ও মঙ্গলে রাখবে তারে ঢেকে। বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে। মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়, তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়। পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন। ঘরের বেড়া বুঝতে পারছেন তো, টাটি, পান খেয়ে আঙ্গুলের চুন নিয়ে পান খায় না, পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, তাহার ঘরের অভাব নাকি হইবে দোতেন গণ, তাহার ঘরের অভাব নাকি হইবে দোতেন গণ। রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা দান, রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর। নতুন বধূ নাইর গেলে শোনে মঙ্গলবারে, নতুন বধূ নাইর গেলে, নাইর কথাটা অনেকে বুঝতে পারবেন না। নাইর মানে হচ্ছে লেহর, যেটা বলি আমরা বাদিয়া বলি না, লেহর যাওয়া। হ্যাঁ, স্বামীর বাড়ি থেকে ভাইয়ের বাড়ি বাবার বাড়ি যে যায় মহিলা, এই বধূ বলে তো বউ, নতুন বউ। শনিবার অথবা মঙ্গলবার এই বারের দোষে তার ক্ষতি হয়। কবিতায় কবি বলছেন কুসংস্কার। নতুন বধূ নাইর গেলে শনি মঙ্গলবারে, বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে। ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে, থেমে যায় তা নুড়া পাটা বাইরে ফেলে দিলে। ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে। বদনজরের কবল থেকে গাছটি নাকে বাঁচে। জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে অনেক মানুষ ভুগছে এমন কুসংস্কারের রোগে। যারা এসব মানেন তাদের বলছে শোনো ভাই, যারা এসব মানেন তাদের বলছে শোনো ভাই, ইসলামে ভাই এসব কিছুর কোনো ভিত্তি নাই, কোনো দলিল নাই। অতএব রে ভাই আমার বর, রাতের বেলায় দান করেন, দিনের বেলায় দান করেন, গোপনে দান করেন, প্রকাশ্যে দান করেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে বদলা দেবেন। রুজিতে বরকত আসবে, পরকালে জান্নাতের অধিবাসী আমি আপনি হতে পারবো। আমার আপনার রুজিতে আল্লাহ বরকত দেবেন, বিপদ আপদকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেবেন। নবীজি বলেছেন, আর সাদাকা
বারাকাতু তারাদ্দুল বালা। সাদকা করলে আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূরীভূত করে দেন, দূর করে দেন। অতএব রে মুমিন, নিজের সম্পদ গছিয়ে নাও, জীবনে কখনো হেলা করিও না, করিও না, করিও না। আসেন 10টা মিনিট আপনাদের কাছে হাত পাতাচ্ছি আল্লাহর গোলাম, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা চলছে আপনাদের দানের বিনিময়। এত বড় একটা অনুষ্ঠান, কি বলে অনস্থা, এত বড় একটা সংস্থা চলছে, এত বড় একটা এদারা চলছে আপনাদের, শুধু আপনাদের দানের বিনিময়। আল্লাহ তাআলা আপনাদের রুজি রুটিতে বরকত দিয়েছেন, আরো দেবেন, আরো দেবেন। ইহকালে বদলা পাবেন, পরকালে বদলা পাবেন। এই জান্নাতের বাগানকে আপনি যদি ভালোবাসেন, এই মাদ্রাসা নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, এই মাদ্রাসায় যদি আপনি দান করেন, এখান থেকে আজকে কজন হাফিজ বের হলো? 3 জন। আমি ঘুমিয়েছিলাম ওই জন্য বুঝতে পারিনি। 3 জন হাফিজে কোরআন বেরিয়েছে এখান থেকে। জি, তাদের অন্তরে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন, তারা এখন হাফিজ, সংরক্ষণকারী হয়ে গেছে, কোরআনের হেফাজতকারী। আল্লাহ তাআলা এইভাবেই হেফাজত নেবেন তিনার কোরআনের। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর মাদ্রাসায় কোরআনের দার্স দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া হয়। এই জায়গায় দান করবেন, এটা হবে আপনার সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কেমন? সাদকায়ে জারিয়া, আপনি আমি মারা যাব, আপনি আমি মারা যাব, এই দান থাকবে, এই সাদকা আমার আপনার চলমান থাকবে, চলমান আমল থাকবে। কবরে আমি আপনি চলে যাব, আমলের দরজা বন্ধ হয়ে যাবে, এই চলমান আমল আমার আপনার কাজে আসবে। রে আল্লাহর গোলাম, হাদিস আয়াত অনেক আছে, বলার সময় এখন নেই। আপনাদেরকে আমি যতটা পারছি বলে শোনাচ্ছি। এখন আপনাদের কাছে হাত পাতিয়েছি 10,000 টাকা, 10,000 টাকা। কেউ আল্লাহর গোলাম, কেউ আল্লাহর বান্দা নিজের সম্পদ গোছাবেন, যেটা আল্লাহর পথে দান করবে সেটা নিজের সম্পদ। নবী বলেছেন, আতাফা আক্তানা, যেটা তুমি আল্লাহর পথে দান করবে এটা হলো তোমার নিজের। মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতাফা আক্তানা, যেটা তুমি খাবে সেটা তোমার, যেটা তুমি পরবে, পরিধান করবে, পোশাক পরবে, এটা হলো তোমার। 3য় নাম্বার হলো যেটা তুমি আল্লাহর পথে জমা করবে, আল্লাহর ব্যাংকে তুমি জমা করে দেবে, দুনিয়ায় বেঁচে আছো অগ্রিম প্রেরণ করে দেবে, পাঠিয়ে দেবে আল্লাহর পথে দান করে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। রে আল্লাহর গোলাম, নিজের সম্পদ গোছাতে কেউ একজন আছেন 10,000 টাকা, 10,000 টাকার কেউ একজন দাতা, কেউ একজন আল্লাহর গোলাম, কেউ একজন আল্লাহর বান্দা। কোনো মা আছেন 5,000 করে দেনেওয়ালি, 5,000 করে দেনেওয়ালি কোনো মা, কোনো বোন, 2 জন আসেন। 10,000-এর কেউ একজন আল্লাহর বান্দা আসেন। 10,000 ভারী হচ্ছে, ভারী তো হবে না, দিয়েছেন অনেকে দেওয়ার বাকি আছেন। 5,000 করে 5 জন আসেন, 5,000-এর কলম আপনার 5 জন আসেন। নবীর মাদ্রাসাকে ভালোবেসে, অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে, অন্তরাত্মাকে পরিষ্কার করে, লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ আল্লাহর গোলাম কেউ একজন আসেন 5,000 টাকা। 5,000 কেউ আমার হাতে দেবেন। সময় আমার শেষের দিকে, আজকের আকর্ষণীয় বক্তা চলে আসবেন, এদিকে ওদিকে যিনারা আছেন এসে বসেন। আসেন 5,000 কেউ একজন আসেন।